গুড মর্নিং গাইজ। আজকে শনিবার, সময় ঘড়িতে এখন 7টা। যাচ্ছি বাইকের সার্ভিসিং করাতে ইয়ামাহার শোরুমে। কিছুদিন যাবৎ আমার বাইকের রেডিয়েটারের ফ্যানে খুব প্রবলেম হচ্ছে, ফ্যানটা চলছে না কেন আমি বুঝতে পারছি না। তো সেই কারণে যাচ্ছি সার্ভিস করাতে, আর এমনি নর্মাল সার্ভিসও হবে, মোবিল টোবিল চেঞ্জ হবে। তো ভিডিওটা পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, ভাইকে সাপোর্ট করো। তো ফাইনালি কল্যাণী এক্সপ্রেস হয়ে চলো ভাই একটু টানি। এখান থেকে যাবো আমরা লেফট সাইড মধ্যমগ্রামের দিকে। ওহো, ওহো, পাওয়ার। এখান থেকে যাবো আমরা লেফট। লেফটের সিগন্যাল খোলাই আছে, ফটাফট ঢুকে যাই। সিগন্যাল পড়লে নাহলে আবার দাঁড়িয়ে থাকতে হবে। তো ভাই এতটা রাস্তা এরকম ভাবে আসলাম, মনে হচ্ছে শালা যুদ্ধ করে আসলাম। এই রোডটা এত জ্যাম থাকে, এত সকালে জ্যাম দেখো রোডে। এই দিক দিয়েই মারতে হবে। হ্যালো ভাই, প্রচুর জ্যাম ভাই, প্রচুর জ্যাম। তো সকালে তার মধ্যে বাজার এরিয়া আরো বেশি জ্যাম। দেখো স্কুটি নিয়ে কিভাবে আসছে, দেখো সামনে দিয়ে উড়ে উড়ে। গাড়িটা দেখো ভাই, মনে হচ্ছে আমার গায়ের ওপরেই তুলে দেবে, মায়ের স্পিডে আসছে উল্টো দিক দিয়ে। মধ্যমগ্রাম ব্রিজের ওপরে উঠে গেছি এখন। সামনে দিয়ে ভাই ট্রাফিক আর শেষ হচ্ছে না, আজকে ট্রাফিকই ট্রাফিক রাস্তায়। শনিবার দিন, রবিবার হলে তাও মানা যায় ভাই, শনিবার দিন এত ট্রাফিক। রাস্তার মধ্যে গাড্ডা গুড্ডা, ব্রিজের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সানলাইট একদম মুখের উপরে এসে পড়ছে। এত সকালে রোদ মনে হচ্ছে গায়ে পড়ছে, মনে হচ্ছে গা হাত পা জ্বলে যাচ্ছে ভাই পুরো। ভাই, ভাই, চৌমাথার মোড়, এখান থেকে যেতে হবে লেফট। লেফটে গিয়েই বাঁ হাতে শোরুম। তো দেখা যাক ভাই আজ কত টাকা খরচা যায়। এখানে আবার কি হচ্ছে রে ভাই, ভাঙাচোরার কাজ চলছে নাকি? সিগন্যাল খোলা আছে। ফাইনালি আমরা শোরুমে তো চলে এসেছি। এখন কত নম্বর গাড়ি পড়বে আমাদের কে জানে। যদি 5 নম্বরের মধ্যে হয় তাহলে আজকেই গাড়ি পেয়ে যাবো, আর না হয়তো ভাই কালকে আবার আসতে হবে। শোরুম 9টার সময় খুলবে, এখন বাজে 7টা 8। দেখা যাক কত নম্বরে গাড়ি পড়ে না পড়ে। গাইজ সার্ভিস ডান, ঠিক আছে, সার্ভিস তো হয়ে গেছে ভাই। আপনার থেকে এখন বেরোচ্ছি, সার্ভিস হয়ে গেছে গাড়ির। কিন্তু দুঃখের বিষয় একটাই, যেটা হচ্ছে গিয়ে ফ্যানটা আমি পেলাম না। রেডিয়েটার ফ্যান এদের কাছে নেই, অর্ডার দিয়ে আসতে হলো। ফ্যান আসলে এরা কল করবে। 10-12 দিন টাইম চেয়েছে, এখন দেখা যাক কি হয়।
চলো একবার হাইওয়েতে। ভাই আজকে রোডে যা জ্যাম, বাপ রে বাপ, মাথা খারাপ, মনে হচ্ছে যুদ্ধ করছি রাস্তায় রীতিমতো। কখন বেরিয়েছি আমি ওখান থেকে ভাই, আধা ঘন্টা টাইম লেগে গেল এই রোড এইটুকু আসতে, বিশাল জ্যাম ভেতরে। ফাইনালি একটু ফাঁকা আছে, আর তার মধ্যে বাজার এরিয়া, এদিক থেকে লোক ওদিক থেকে লোক, ভ্যানালা এদিক ওদিক ডান দিক বাদিক, মানে মাথা খারাপ হয়ে যাবে। ফাইনালি কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে এসেছি ভাই আমরা, আর কোনো টেনশন নেই, এবার রাস্তা আর জ্যাম থাকবে না, ফাটাফাট বেরিয়ে যেতে পারবো ট্রেনে টুনে। চলো 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 চলো। চলো ওই তেরি, দেখা যাক এবার সার্ভিসিং এর পরে বাইক কিরকম চলে। তো আমার বাইকে কোনো প্রবলেম ছিল না আগেও, সার্ভিসিং এ দেওয়ার আগেও, ফ্যানটাই ছিল প্রবলেম, ফ্যানটা তো আজকে পেলাম না। এবার দেখা যাক কবে ওরা অর্ডার দিয়ে দেয়, বললো 10-12 দিন টাইম লাগবে, এখন দেখা যাক কি হয়। আর একটা ভাইজার লাগাতেও গেছিলাম এখানে, এই ভাইজারটা চেঞ্জ করতে গেছিলাম, ইন্দোনেশিয়ান ভাইজার লাগাতে গেছিলাম, কিন্তু ঠিক পছন্দ হলো না বলে আমি আর লাগালাম না। এত ভিড় ছিল ভাই তখন, আর আমি ক্যামেরাই অন করতে পারিনি। ব্রেকটা একটু কম ধরছে ভাই সার্ভিসিং এর পরে, ব্রেকটা কম ধরছে, তার কারণ হয়তো যে পালিশ করার সময় অয়েল দেয় না, ওইটা মনে হয় ডিসে লেগেছে, ওই জন্য ব্রেকটা একটু কম ধরছে। সার্ভিসিং এর পরে এটা হয়, ব্রেকটা একটু কম ধরছে ভাই। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাকে একটু দাঁড়াতে হবে।